কিছু হয়েছে? পাশে এসে দাঁড়াবি না? আমার সাথে তোর ছবি না থাকলে আমার ভালো লাগবে না। আয় না প্লিজ। একসময় ওয়াহাজ বেলাকে ডেকে তার পাশে দাঁড় করিয়ে নেয়, যদিও বেলা আগেই ভাই ভাবির সাথে ছবি উঠেছে। এবার চারজনে এক ফ্রেমে বন্দী হয়। ছবি ওঠা শেষে রূপা ফারাজের পাশে এসে দাঁড়ায়, মুচকি হেসে বলে, ভাইয়া, ওয়াজিয়া আপুর সাথে কিন্তু একটা ছবি উঠালেই পারতে। তোমার একমাত্র বিয়াইন বলে কথা। তুমি যে বারবার তাকে দেখছিলে সেটা আমি দেখে ফেলেছি। তোমার মনে কি লাড্ডু ফুটলো নাকি? ফারাজ এদিক ওদিক তাকিয়ে বলে, আস্তে কথা বলো। এত মানুষের মধ্যে তোর এসব কথা এত জোরে বলতে হবে কেন? ছোট মেয়ে, ছোট মেয়ের মতো থাকবি। বেশি পাকনামি করলে থাপ্পড় দিয়ে বসিয়ে রাখবো। রূপা আর কিছু না বলে হাসতে থাকে। ফারাজ চলে যেতে শুরু করলে রূপা চিৎকার করে ফটোগ্রাফারকে বলে, ভাইয়া, এত ছবি তুললে অথচ বিআইবিআরের কাপল পিক তুললে না কেন? এটা কিন্তু ঠিক হয়নি। ফটোগ্রাফারও নাছোড়বান্দা দুইজনকে জোরাজোরি করে একসাথে দাঁড় করিয়ে ছবি তুলে নেয়। মৌকে গাড়িতে উঠতে বলা হলেও সে বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছে। এক পর্যায়ে রূপা সহ আরও কয়েকজন মিলে মৌকে গাড়িতে তুলে দেয়। মৌ গাড়িতে উঠে এদিক ওদিক দেখে কান্না জড়ানো গলায় বলে, আমার ভাইয়া কোথায়? ও আসবে না আমার সাথে দেখা করতে? কেউ একজন ফারাজকে ডেকে নিয়ে মৌয়ের সামনে দাঁড় করায়। মৌ তার ভাইয়ের হাত ধরে কান্না করতে থাকে। আশেপাশে সবাই গাড়ি ছেড়ে দিতে বলছে, কারণ এখানে যত দেরি করবে পরিবেশ তত ভারী হতে শুরু করবে। বেলা বাহিরেই দাঁড়িয়েছিল, সবার কাছে থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠবে। তখন ফারাজ বেলাকে পেছন থেকে ডাক দিলে বেলা দাঁড়িয়ে যায়, এদিক ওদিক তাকিয়ে বলে, আমার বোনটাকে একটু দেখে রাখবেন প্লিজ। ও আজ আমাদের বাড়ি অন্ধকার করে আপনাদের বাড়ি আলো করতে যাচ্ছে। ও আমার ভীষণ আদরের। সাবধানে যাবেন। বেলা গাড়িতে ওঠার সাথে সাথে গাড়ি ছেড়ে দেয় ওয়াহাজ। পেছনে পড়ে থাকে শুধু মায়া জড়ানো কিছু চোখ। রাত 10টা। মৌ বেলার মাথার কাছে বসে তেল পানি বসিয়ে দিচ্ছে। ওয়াহাজ বাহিরে গিয়েছে বেলার জন্য ঔষধ কিনে নিয়ে আসতে। বেলার মাথা ব্যথা করছে। বেলার পর ওয়াহাজ আবিষ্কার করলো বাড়িতে প্যারাসিটামল ঔষধ একটাও নেই। তাই সে তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসতে বাহিরে গিয়েছে। বেলার মাইগ্রেনের 4 বছর আগে থেকেই। মাথা ব্যথা সে কোনো মতেই সহ্য করতে পারে না। রুমে জিরো বাল্ব জ্বালিয়ে মাথার পাশে বসে আছে মৌ। আলো সহ্য হচ্ছে না বেলার। মাথায় মৌয়ের হাতের ওপরে হাত রেখে হাত থামিয়ে বেলা বলল, মৌ বেলার হাত সরিয়ে আবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি অসুস্থ আর তোমার ভাইয়া রুমে বসে থাকবে? ওষুধ নিয়ে আসতে গিয়েছে তোমার ভাইয়া। আর তোমার কি মনে হয় তুমি অসুস্থ দেখেও আমি নিজের রুমে যাব? আমি অমানুষ নই অজিয়া। আমার ননদ আগে, বাকি সব পরে। বেলা চোখ মুখ বন্ধ করেই বলল, যেও না তবে। আমি তোমার ভাইয়াকে রাজি করাই, আমার পরিবারকে রাজি করাই। ভাইয়ের বউ হয়ে থেকে যাও। দুজনের মধ্যে আরো কিছুক্ষণ কথা চলে। ওয়াহাজ বাড়িতে ফিরে টেবিলের ওপর থেকে পানির বোতলটা নিয়ে সোজা বেলার রুমে চলে যায়। বেলাকে ওষুধ খাইয়ে দিয়ে সেখানেই বসে নিজে কতক্ষণ বেলার মাথায় হাত বুলিয়ে দেয়। বেলা বারবার তাদের দুজনকে যেতে বলে। ওয়াহাজ ধমকে বেলাকে চুপ করিয়ে দেয়, তাকে ঘুমাতে বলে। প্রায় আধা ঘন্টার মধ্যে বেলা ঘুমিয়ে গেলে ওয়াহাজ আর মৌ নিজেদের রুমে চলে আসে। রুমে এসে মৌ কালো রঙের একটা শাড়ি আর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যেতে যেতে বলে, আপনি অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। মেকআপ ওঠানো হয়নি, শুধু চিল ঠিক করা হয়েছে। ওয়াহাজ হাতের ঘড়িটা খুলতে খুলতে বলে, সমস্যা নেই, ফ্রেশ হয়ে এসো। মৌ ফ্রেশ হতে ওয়াশরুমে প্রায় আধা ঘন্টার সময় ব্যয় করলো। বিয়ের আগে যে মেয়েটার দিকে চোখ তুলে তাকাতাম না, সেই মেয়েটাকে বিয়ের রাতে এত আকর্ষণীয় কেন লাগছে বলো তো? কেন আলতো করে গালে ঠোঁট ছুঁয়ে দিতে ইচ্ছা করছে? বিয়ের পর পুরুষ সমাজ কি তার ব্যক্তিগত নারীর প্রতি একটু বেশি আকর্ষণ অনুভব করে? মৌ বাহিরে এসে চুল মুছছিল।
ওয়াহাজ হঠাৎ করে বেলার মাথা কথায় লজ্জা পেয়ে যায় সে। মুচকি হেসে অন্যদিকে ফিরে তাকায় সে। ওয়াহাজ মৌয়ের অবস্থা দেখে অনেক কষ্টে হাসি আটকাতেই চুপচাপ বসে থাকে। মৌ আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ানো শুরু করে। ওয়াহাজ খাটে হেলান দিয়ে মৌকে দেখে যাচ্ছে। আয়নায় সেটা স্পষ্ট দেখতে পাচ্ছে মৌ। দুজনের চোখে চোখ পড়তেই মৌ লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিয়ে বলে ওঠে, ইস, এইভাবে তাকিয়ে থাকবেন না তো। ওয়াহাজ খাট থেকে নেমে এসে মৌকে এক টানে টুল থেকে কোলে তুলে নেয়। আচমকা ওয়াহাজের আচরণে ভয় পেয়ে যায় মৌ। বুকের ওপর টি শার্ট খামচে ধরে আছে, চোখ মুখ খিচে বন্ধ করে রাখে। ওয়াহাজ মুচকি হেসে বলে, লুক অ্যাট মি। মৌ তাকালে ওয়াহাজ আবার বলে, এভাবে তাকালে কি হবে শুনি? মৌ কিছু না বলে চোখ নামিয়ে নেয়। ওয়াহাজ মৌকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, এখন আর কিছু করতে হবে না, এমনিতেই নজর ঠিক রাখা সম্ভব হচ্ছে না। ছি, কি বাজে আপনি। স্বামীরা বাজে হয়, ধোয়া তুলসী পাতা কেউ হয় না। ওয়াহাজ মৌয়ের সামনে বসে আছে, মাথা চুলকে বলে, বউ এরকম কালো শাড়ি পরে ফর্সা। ওয়াহাজ কথা শেষ না করতে মৌ তাড়াতাড়ি করে নিজের শাড়ি ঠিক করে নেয়। ওয়াহাজ শব্দ করে হেসে ওঠে। ড্রয়ার থেকে একটা বক্স বের করে সেটা থেকে সুন্দর একটা ব্রেসলেট বের করে মৌকে বলে, দাও, হাতটা এগিয়ে দাও, এটা তোমার জন্য নিয়েছিলাম। মৌ হাতে এগিয়ে দিল। ওয়াহাজ নিজেই ব্রেসলেটটা মৌয়ের হাতে পরিয়ে দিয়ে হাতের উল্টো পাশে একটা চুম্বন করে। প্রিয় মানুষের এই প্রথম ছোঁয়ায় শিউরে ওঠে মৌ। হাতের ব্রেসলেটটা নেড়ে চেড়ে দেখে বলে, আপনার পছন্দ কিন্তু খারাপ না, সুন্দর হয়েছে। ওয়াজিয়া পছন্দ করে দিয়েছে এটা। মৌ পা গুটিয়ে বসে বলে ওঠে, তাই তো বলি, এত সুন্দর ডিজাইন আপনি পছন্দ করেছেন। সন্দেহটা ঠিক হলো। ওয়াহাজ এবার মৌয়ের দুই হাত নিচের হাতের মাঝে নেয়। মৌ তার দিকে তাকিয়েই বলে ওঠে, যদি আমার বোনের বয়স প্রায় 23 বছর, দুদিন পর ওর জন্মদিন 23 হবে, তবুও সে আমার কাছে সেই ছোট বোনটিই আছে। তোমার আগে দুটো নারী আমার জীবনে এসেছে, প্রথমজন আমার মা আর দ্বিতীয়জন আমার বোন। মা তো আমাদের দুই ভাই বোনকে এক করে চলে গিয়েছে রবের ডাক পেয়ে। আর শুধু আমার বোনটা, আমি ছাড়াই পৃথিবীতে ওর কেউ নেই। আমার তবু তুমি হলে। ওয়াজিয়া খুব বুঝদার মেয়ে, সে ননদ হিসাবে নিজে থেকে কোনো ঝামেলা করবে না। সে তোমাকে খুব পছন্দ করে। তোমাদের দুজনের ভালো একটা সম্পর্ক দেখেই আমি কিন্তু বিয়েতে রাজি হয়েছিলাম। তুমি শুধু আমার বোনটাকে ভালোবেসো, আমি তোমার জীবনে খুশির বন্যা বইয়ে দেব, দেখো তুমি। মৌ ওয়াহাজের চোখে চোখ রেখেই বলে, ওয়াজি আমার ছোট বোনের মতো। ও আমাকে সাহায্য না করলে আজ হয়তো আপনাকে নিজের করে পেতাম না। আমার সাহস ছিল না নিজের মনের কথা মুখে নিয়ে আসা। আমি আমার এই সুন্দর জীবনের জন্য মেয়েটার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। ও সবসময় আমার ভালোবাসাতেই থাকবে। ওয়াহাজ মৌয়ের হাত ছেড়ে বলে, এসো একটু জড়িয়ে ধরি আমার বউকে। ও মুচকি হেসে ওয়াহাজের বুকে মাথা রাখে। ওয়াহাজ শক্ত করে জড়িয়ে নেয় মৌকে। নতুন এক জীবনে শুরু হয় তাদের। একটা রাত একটা করে সাতটা ছবি যোগ হলো ফারাজের ফোন মেমোরিতে। জোর জবরদস্তি করে ফটোগ্রাফারের কাছে থেকে ছবিগুলো নিয়েছে সে। সে ছবিগুলো বেলাকে দেখা যাচ্ছে, সেই ছবিগুলোই নিয়েছে সে। ছবিগুলো আসার সাথে সাথে গ্যালারিতে চলে যায় সে। একে একে ছবিগুলো দেখতে থাকে। স্ক্রিনে হাত বুলিয়ে দেখতে থাকে সে 7টা ছবিতে ফারাজ, বেলার নতুন বরবউ। 5টা ছবি তাদের দুইজনের একসাথে, বাকিগুলো বেলা আছে এমন ছবি। ছবি দেখতে দেখতে একটা ছবিতে চোখ আটকে যায় ফারাজের। ফারাজ হাসছিল আর বেলা তার দিকেই তাকিয়ে আছে। ছবিটা সাথে সাথে ওয়ালপেপার অ্যাড করে নেয় সে। এক ছবি বারবার দেখতে থাকে সে। আপনি আমারই হবেন ওয়াজিহা। আমার মন বলছে আপনি আমারই হবেন। ভেতর থেকে একটা সাড়া পাচ্ছি। আমার রব শেষমেশ আমার মুখে হয়তো হাসি ফোটাবেন, চোখে পানি আসতে দেবে না। আপনি অন্য কারো হওয়ার আগেই তিনি আপনাকে আমার করে দেবেন। আমি ছাড়া অন্য কেউ আপনার মাথায় আসতেই পারবে না।
জীবনে তো অনেক দূরের ব্যাপার। আজ হোক, কাল হোক বা 4 বছর পর হোক, আপনি শুধু আমার হবেন। আর সেটা একদিন দুদিনের জন্য না, আজীবনের জন্য। আমি আপনার জন্য অপেক্ষা করব। কথায় আছে, অপেক্ষার ফল মিষ্টি হয়।